নমস্কার সবাইকে। আজকে আমি দেখো তোমাদের জন্য নিয়ে আসছি একটা ডালের রেসিপি। এটা খেতে এতটাই ভালো হয় যে তোমরা এটা দিয়ে পুরো ভাতটাই খেয়ে ফেলতে পারবে। শুধু ভাত কেন, এটা তোমরা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই তোমরা এটা খুব ভালো করে খেতে পারবে। আর এটা খেতে সত্যি ভীষণ ভালো হয়। তোমরা যদি এটা একবার বানাও তোমরা নিজেরাই বলবে যে খেতে এটা কতটা ভালো হয়েছে। চলো তাহলে বন্ধুরা দেখি এই ডাল আমি কীরকম করে বানিয়েছি। আর বন্ধুরা, যদি তোমরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। চলো তাহলে দেখে নিই। আমি দেখো এখানটায় বাটি দিয়ে মেপে আমি ডালটা নিয়ে নিয়েছি আন্দাজ মতন। তোমরা যতটা ডাল করবে সেই পরিমাণে তোমরা ডালটা নিয়ে নেবে। আমি এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা দিয়ে এই ডালটা করতে হবে। মুগ ডালটা দিয়ে খুব ভালো করে এখন আমি এটাকে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না ডালের থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আর লাল লাল হয়ে গেছে ডালটা, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। ডালটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে আমি এই ডালটা ভালো করে ধুয়ে নেব। জলটা দিয়ে আমি খুব ভালো করে ডালটাকে ধুয়ে জলটা আমি ফেলে দেব। তারপরে আমি ফ্রেশ জল দেব। জলটা দেখো আমি ভালো করে ডালটাকে নেড়ে চেড়ে ধুয়ে নিলাম। আরও 1-2 বার জলটা দিয়ে আমি ধুয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কড়াইতেও করতে পারো, যেহেতু সময়টা একটু বেশি লাগে তার জন্য আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে এই প্রেসার কুকারে আমি 2 থেকে 3টা সিটি মেরে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আন্দাজ মতন হলুদ গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার প্রেসার কুকারে ঢাকনাটা আমি লাগিয়ে 2 থেকে 3টা সিটি মেরে নেব। এটা আমি এপাশে বসিয়ে রাখলাম। এবার অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতন তেল, সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়ো। আমি এটা আজকে কুমড়ো দিয়ে বানাবো ডালটা। বড় যে কুমড়োটা হয় সেই বড় কুমড়ো আমি দেখো এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। তোমরা তো অনেক কিছু দিয়ে ডাল খাও, একবার এভাবে কুমড়ো দিয়ে ডাল বানিয়ে দেখবে, দুর্দান্ত লাগবে খেতে। আমি কুমড়োগুলো ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে কুমড়োগুলোকে খুব ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব আমি। এখনই কুমড়োটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে ঢাকনাটা খুলে আমি দেখো এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে ডালটা আমি সিটি মেরে রেখেছিলাম সেই ডালটা আমার হয়ে গেছে, সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতন জল। জলটা দিয়ে কিছুক্ষণ এটা ফুটতে দেব। আমি এর মধ্যে আন্দাজ মতন জলও দিয়ে এটা বেশ কিছুক্ষণ এটা ফুটতে দিতে হবে। ভালো করে এটা আমি একটু নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব 2টো চেরা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝালটা আন্দাজ মতন দেবে, তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো। আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এরপরে আমি সাইডে আরেকটা কড়াই বসিয়ে দেব। দেখো আমি আরেকটা কড়াই বসিয়ে তাতে আন্দাজ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে ডালের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য এর মধ্যে কিছু মশলা এর মধ্যে ব্যবহার করব। দেখো আমি এখানটায় দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচের কম জিরে, গোটা জিরে, আর দিয়েছি দারচিনি আর এলাচ। দিয়ে খুব ভালো করে এটাকে এখন একটু ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত লঙ্কাটা ভালো লাল লাল হয়ে যাচ্ছে বা বাকি মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে একটা মশলা দিয়ে দেব। এখানটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আমি এটা জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছু উপকরণকে খুব ভালো করে
মিশিয়ে ভাজতে হবে। এটাকে ভালো করে ফুটতে দেব। আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি আদা, আমি এখানে কুচিয়ে নিয়েছি, সেই আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে এখন মিশিয়ে নিয়ে ভাজবো। যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এটা ডালের মধ্যে দিয়ে দেব। দেখো আমার সাইডে ডালটাও খুব ভালো করে ফুটে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো ডালটা বানিয়ে দেখো, আমি বলছি তোমাদের খেতে ভীষণ ভালো লাগবে। আমি এর মধ্যে এবারে সেই যে ফোড়নটা তৈরি করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নিতে হবে। ডালের রঙটাও যেরকম সুন্দর হয়, ডালটা খেতেও সেরকম দুর্দান্ত হয়। ডালটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, যেহেতু ফোড়নটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিলে বা ডালটা আমার রেডি হয়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আন্দাজ মতন মিষ্টি। যেহেতু নিরামিষ ডাল, আর মুগের ডাল বলো, তারপরে হচ্ছে বুটের ডাল, মটরের ডাল, তুমি যে কোনো ডালই করো না কেন একটু মিষ্টিটা হলে খেতে ভালো লাগে। যাতে ঝাল মিষ্টিটা একটু ঠিকঠাক হলে ডালটাও খেতে দুর্দান্ত হয়। আমি এর মধ্যে একটা মশলা দিয়েছি, এর মধ্যে আছে গোটা জিরে, ধনে আর গোটা গরম মশলা। আমি একটু ভেজে এটা এরকম বেটে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই 1 চামচের মতো ঘি। এটা কিন্তু অবশ্যই দেবে, নিরামিষ যে কোনো তরকারিতে ঘিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। ভালো করে এটা এবারে মিশিয়ে নিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু জাল করে নিয়ে বাস আমি এটা নামিয়ে নেব। ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ডালটা বাস নামিয়ে নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর যদি তোমরা আমার চ্যানেলে একদম নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে।